এই ব্যায়াম ছাড়া আমার আর কোনো সম্বল নেই, তাছাড়া আমার কোনো উপায় নেই। পাঁচশোটা দিন আমার বুক ফেটে যাচ্ছে, তাই মনে পড়ে। যশোর সদর উপজেলার বাহাদুরপুরে প্রতারণার শিকার হয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারানো ৭৭ বছর বয়সী হতদরিদ্র ভ্যান চালক রুহুল আমিন অবশেষে পেলেন নতুন ভ্যান। শুক্রবার বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে নতুন ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত রুহুল আমিন বলেন, তিনি কখনো ভাবেননি আবার ভ্যান চালাতে পারবেন। এলাকার যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাদের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই খোরশেদ আলম, সমাজসেবক, যুবনেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একটা জীবন, একটা জীবিকা, একটা ভ্যান, একটা মানুষের স্বপ্ন। আর এই স্বপ্নের নেপথ্যে যারা আজকে নায়ক হিসেবে কাজ করেছে, তার প্রতিবেশী তো আপনার আপনজনের মতো কাজ করেছে। এই সমাজে আপনার প্রতিবেশীর ভূমিকা কতটুকু আজকে সেটা আবার প্রমাণ হলো, তাই না? আর একটা ভ্যান কিভাবে একটা মানুষের স্বপ্ন এবং তার জীবন জীবিকা হয়ে দাঁড়ায়। আচ্ছা, একটা ভ্যান হলে কিভাবে আপনি আপনার জীবনটা চালাইতে পারেন? একটা ভ্যান হলে এতে আমার জীবন চলে যাবে। 400, 500, 300 যা ইনকাম হবে এতে আমার আল্লাহ পাক আমার চালাই দেবে। আপনার সন্তান বা পরিবারের পরিজন তারা কোথায় আছে? আছে সবাই, মানে সন্তান থেকেও নাই, বাট এরা যারা আছে তারাই তো আপনার সন্তানের মতো কাজ করেছে। হ্যাঁ, তাই না? এটা তো একটা বড় উদাহরণ, বড় কারণ সম্প্রীতির একটা বন্ধন। আমাদের এই বাংলাদেশের মানুষ, আমরা একজন আরেকজনকে কতটুকু ভালোবাসি। আর এটার সাংগঠনিক ভাবে সবাইকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কে পালন করছে? আতাউল্লাহ ভাই। আতাউল্লাহ ভাই এখানে আসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সমাজে আপনার মতো শত শত আতাউল্লাহ এই সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এরকম আতাউল্লাহ হাজার হাজার এই সমাজের অংশ, এবং তারা আরো বেশি করে ভূমিকা রাখুক। দেশটা সুন্দর হবে তখনই যখন একজন একজন করে আতাউল্লাহ যার জায়গা থেকে জেগে উঠবেন, আপনারা তাকে সহায়তা করবেন। এখানে সবাই তো ভূমিকা রেখেছে, সম্মিলিত একটা উদ্যোগ। আর তার মাধ্যমে ওনার নতুন করে আবার বেঁচে থাকার সংগ্রামে নতুন একটা আশার আলো আপনি দেখছেন, তাই তো? আত্মজীবনে কষ্ট আবার হবে না। ওনার স্বপ্ন অনেক ছোট, একটা ভ্যানই তার জীবন আর জীবিকা আর তার স্বপ্ন। ভাবা যায়, অথচ দেখেন এই সমাজে 5তলা 7তলা বাড়ি থেকেও কত অভাব আমাদের, অথচ একটা ভ্যান তার পুরো পৃথিবী। এই ভ্যানটা ওনার চুরি হয়েছিল, হারিয়েছিল, ওটা নিয়ে আমরা কাজ করছি। তো এই মধ্যে ওনার প্রতিবেশীরা আতাউল্লাহ ভাই সহ সবাই মিলে যে একটা কাজ করেছে, যে মানবিক একটা উদাহরণ তৈরি করলো, সেটা ভবিষ্যতের দিনের জন্য অনেকের জন্য একটা পাথেয় এবং একটা উদাহরণ। সবাই এই বিষয়টাকে মাথায় নিয়ে আগামী দিনগুলোতে হাজার হাজার আতাউল্লাহ আমাদের কিন্তু তৈরি করতে হবে। উল্লেখ্য, গত 9 জুন বাহাদুরপুর স্কুলের সামনে ভাড়ার অপেক্ষায় থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা পরিচয়ে আসা একটি প্রতারক চক্র কৌশলে রুহুল আমিনকে ভ্যান থেকে দূরে সরিয়ে তার একমাত্র জীবিকার অবলম্বন ভ্যানটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হলেও ভ্যানটি উদ্ধার হয়নি। এই হৃদয়স্পর্শী ঘটনার সংবাদটি রাতদিন নিউজে প্রকাশিত হয়েছিল। সংবাদটি দেখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মানবিক যুবকরা স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করে রুহুল আমিনের জন্য নতুন একটি ভ্যান কিনে দেওয়ার উদ্যোগ নেন। স্থানীয়দের মতে এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় উদ্যোগ। বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়, যেখানে প্রতিটি খাবারে মিশে আছে মায়ের হাতের রান্নার ঘরোয়া স্বাদ, আন্তরিক আপ্যায়ন আর মানসম্মত পরিবেশ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ। আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে? যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।